আজকে আপনার বাচ্চাকে আপনি কি পড়া শিখাচ্ছেন? একদম বাকদম ঘোলাদম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। একটা মাসুম বাচ্চাকে আপনি মিথ্যার ফ্যাক্টরি বানালেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন তো আইরে আই টিয়ে নাই ভরা দিলে না লেগে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে, এর মধ্যে একটা কথা সত্যি আছে। তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা হাতে তুলে দিলেন। আপনি একজন মুসলমান, আপনার সন্তানকে সত্য শিক্ষা, পবিত্র শিক্ষা হাতে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হলো, আপনারা জানেন গারে হীরার মধ্যে ফেরেশতা জিবরাইল নবীকে ডাক দিয়ে 5টা আয়াত। জোরে বলেন কয় আয়াত? আপনারা জানেন সেই আয়াতগুলো? ইকরা, ইকরা মানে কি? পড়ো। ফেরেশতা জিবরাইল নবীকে বলতেছে পড়ো, মানে জিবরাইল ওস্তাদ, নবী ছাত্র নাকি? কি মনে হচ্ছে? পড়ুন। তার মানে নবী ছাত্র, জিবরাইল ওস্তাদ। অনেকে তাফসীর করছে আনা বেকারি, আমি তো পড়বার পারি না। আসলে ইমাম গাজ্জালি বলেছেন, 3বার নবী বলেছেন আমি পড়বো না, পড়বো না, পড়বো না। ফেরেশতা জিবরাইল বলেন কেন পড়বেন না? বলে আগে জানতে হবে পড়ার সাইজ কি। খালি পড়তে বললেই পড়বো এমন ছাত্র আমি না। আগে জানা লাগবে পড়ার ধরন কি, পড়ার সাইজ কি। আজকে ভারত বাংলাদেশকে গিলার চেষ্টা করতেছে, মাঝে মধ্যে আমাকে হুমকি দিচ্ছে। আজকের খবর জানেন, ডোনাল্ড ট্রাম্প মোদি কি কথা, ভারতের মোদিকে এমন বাঁশ দেওয়া দিছে, এখন মোদি ইউনুসকে বারবার সালাম করতে চাচ্ছে। আরে পাগলা, তুই বেঁচে গেছিস চা, আর আমাকে হলো নোবেল পাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? মোদির সরকার, মালওয়ানের সরকার চা বেচা খাচ্ছে এখন। কথা কম না, কি বেচা খাচ্ছে? আর আমরা যা ক্ষমতা বসাছি ওই কি? গোটা পৃথিবীর কোন দেশে এরকম ক্ষমতার চেয়ারে নোবেল প্রাইজ পাওয়া কেউ নেই। আমাকে মাল ইউনুস। খালি বয়স একটু বেশি, বুঝলেন? এটা খালি যদি 60 বছর হতো না তাহলে তাড়াতাড়ি কাম হতো। মানুষ বুড়া হলে ধীর গতি হয়। ধরে কোন কথা ঠিক কিনা? 85 বছর বয়স বাড়ে, সালাম খালি দিলে হবে? কতগুলো লোক এসে সালাম দেয়, সালাম আলাইকুম, কি চলবে? ফেরেশতা জিবরাইল নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবে না। জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, প্রত্যেকবারই আপনি ওয়ালাইকুম আসসালাম বলেছেন, কিন্তু আজকে আপনাকে 3 বার সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন না, কারণ কি? নবী বলেন, জিবরাইল, সালাম শুধু দিলে হবে না, সালাম দেওয়া শিখে দিতে হবে। কতগুলো আবার দেখবেন বলবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরে যারা বসে আছেন, সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। নবী বলে, তোর সালাম নেওয়া হলো না, কারণ আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি এত কথা বলার পরে সালাম দিলেন হবে? কেউ যদি বলে আমাকে, হুজুর আসসালামু আলাইকুম, হবে? হবে? কেউ যদি বলে, সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? আগে কি করছেন? আগে হুজুর করছেন, আগে সভাপতি করছেন। কেউ যদি বলে, ইয়া নবী সালাম আলাইকা, হবে? আগে ইয়া নবী কথা হবে না, আগে সালাম দিয়ে তারপরে ইয়া নবী বলা লাগবে। আমরা গেছি তো বহুবার মদিনায়, সালাম দিছি তো আমরা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আগে সালাম দাও, তারপরে নবী কও, রাসূল কও, হাবিব কও, যা ইচ্ছা তাই কও, কিন্তু আগে সালাম দাও। আপনারা অনেক সময় বলেন যে এই কোরআনের মাহফিল হলো বেহেশতের বাগান। তো নিচে বিছানা, ওপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না। এইটা যদি বেহেশতের বাগান হয়, তাহলে বেহেশত মনে হয় খুব একটা ভালো নয়।
এরকম যুক্তি দিয়া যদি আমার কাছে ওয়াজ শুনবার চান তাহলে তো খুবই কঠিন। এটা বিশ্বাস করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? বিশ্বাস। আল্লাহ তাআলা বলেছেন ওমান সাল্লামা আলাইহি সাল্লামতু, যে আপনার উপরে দরুদ শরীফ পড়ে সালাম পেশ করবে আল্লাহ তাকে একেবারেই মাফ করে দিয়ে দিবে। আল্লাহর পক্ষ থেকে উম্মতের ব্যাপারে এমন খোঁজ খবর শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাসাজাতু লিল্লাহি শুকরান, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সেজদায় চলে গেলেন। কোথায় গেলেন? আচ্ছা, জিবরাইল তো নবীর কাছে আছে, এরপরও নবী জিবরাইলের কাছে কোনো কিছু না জানা না বলে সরাসরি কি করলেন? সেজদায় চলে গেলেন। আপনারা বলেন তো সেজদা মানে কি? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিফ, সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ নবী সেজদায় থাকলেন, এরপর আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন। ফেরেশতা জিবরাইল তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হুজুর, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহর খোঁজ খবরই শুনে সেজদায় গেলেন, কিন্তু সেজদা থেকে মাথা তুলে কাঁদতেছেন। রাসূল বলে, জিবরাইল, এত সুন্দর হাদিস শোনার পরেও আমার অনেক উম্মত অলসতা করে আমার প্রতি দরুদ পড়বে না, আর দরুদ না পড়ার কারণে তারা বখিল হয়ে জাহান্নামী হবে। এমন হাদিস শোনার পরেও অনেকের জবান দিয়ে এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটা বের হবে না। এরকম কিছু লোক আছে না নাই? আপনি যতই ওয়াজ করেন ওই যে মাড়ি ডাব আছে ওই মাড়ি খুলবে না, ডাবাই থাকছে। দেখছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে ব্যাখ্যা করেছেন। ইমাম মালিক, আমরা চারটা ইমামের নাম জানি। কয়টা? একটা হলো ইমাম আজম আবু হানিফা, একটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, একটা হলো ইমাম শাফি, আর একটা হলো আহমদ ইবনে হাম্বল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে কুদসির ব্যাখ্যা করে বলেছেন, আপনারা যারা হজ করছেন তারা অবশ্যই কিছুটা জানবেন, কাবা ঘর থেকে সামান্য 2.5 কিলো ফাঁকে ইমাম মালিকের বাড়ি আছে। এখন সেই বাড়িটা সৌদি সরকার লাইব্রেরি বানিয়ে দিছে। সোনালো বলেন, উনি একাধারে 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিন্তু কাবা ঘরের ইমাম ছিল না, কিন্তু ইমাম মালিক তিনি কাবা ঘরের ইমাম ছিলেন। ধরে কান কি ছিলেন? ইমাম। একদিন উনি জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এ মনোযোগ দিয়ে শোনা লাগবে। লাইলাতুল বারাত, আজকে রাত কি? লাইলাতুল বারাত। এইটা নিয়ে কিন্তু অনেকে ফতোয়াবাজি করতেছে। ধরে কান ঠিক কিনা? হায় হায়, বাংলাদেশে সুদ খায়, ঘুষ খায়, বেপরদা চলাফেরা করে, কত নাফরমানি করে, এই ব্যাপারে কতগুলা মুন্সি মৌলবীর কোনো কথা নেই। একটা ইবাদতের রাতকে কি করে জয়ীব দুর্বল করা যায়, এই নিয়ে আমাদের বাংলাদেশে ফতোয়াবাজি আছে না নাই? জোরে করা আছে না নাই? আছে। জোহরের ফরজ নামাজ হলো 4 রাকাত। ইমাম মালিক সামনে গিয়ে ইমামতি শুরু করলেন, আর হাজার হাজার মুসলমান মুসল্লি ইক্তেদা। 2 রাকাত নামাজ পর্যন্ত ঠিকই আছে। প্রথম বৈঠক দেওয়ার পরে ইমাম মালিক যখন 3য় রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, এক সময় ইমাম মালিক খেয়াল করে দেখতেছেন মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনা। এটা ইমাম মালিক কাবার দিকে খেয়াল করে দেখতেছে, মুখ আছে কোন দিকে? কাবার দিকে। আমরা যখন আমাদের ডানায় মুখ কোন দিকে থাকে, কিন্তু মন।
ইমাম মালিক দেখতেছে তার মনটা চলে গেছে মদিনায়। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তো হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না। আমার এই গান কি আপনার বুঝতে পারছেন? আজকে আমাদের বাংলাদেশে মহাদেবপুরে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়তে আমি যাই, সামনে কাতারে। নিয়ত ভালো না খারাপ, কিন্তু 2000 টাকার জুতা, এই জুতা নিয়েই তো আমি সমস্যা পড়ে গেলাম। জুতা কি দরজা রাইকে আমি সামনে কাতারে যাব? মন বলতেছে বার হয়ে দেখবি জুতা নেই, মন বলতেছে। কে বলতেছে? এখন জুতা যেই মাত্র হাতে নিলাম, তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে ঢুকতেছে কার ভয়ে? আল্লাহ বলতেছে ভয় তো আমারই, কিন্তু শুরু হলো চোর। প্রথম শুরু হলো কার ভয়? তারপর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজায় যদি রয়, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার একটা নামাজও কবুল হবে না। এই জন্য নামাজ পড়ার দরকার নাই, নামাজ কায়েমের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? অবশ্যই আগামীতে বাংলাদেশে এমন একটা সময় আসবে, নামাজ কায়েমের বিল উত্থাপন হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন। পিছনের মুসল্লিরা তো বুঝবার পারেনি যে ইমামের অবস্থা কি। বুঝতে পারছে? তিনি নামাজ বাদ দিয়ে মুসল্লির দিকে মুখ ঘুরে বললেন, আমার পিছনে তোমাদের নামাজ হবে না, বরং তোমরা নতুন একটা ইমাম নিয়োগ দাও। সমস্ত মুসল্লি বলে, হুজুর আপনার পাশে হবে না কেন? আপনি তো সেই আলেম। তখন বলতেছে, না তোমরা তোমার ভিতরের খবর জানো না, আমার মনের সাথে মুখের মিল নেই। মানে মুখ কাবার দিকে মন কুটি, তার মানে মুখের সাথে মনের কি নেই? মিল নেই। সমস্ত মুসল্লি নতুন ইমাম নিয়োগ দিয়ে তার পিছনে জোহরের নামাজ আদায় করলেন। ইমাম মালিক ইমাম না হয়ে মুসল্লি হলেন। সুবহানাল্লাহ বলেন। সবাই যখন চলে গেছে, এমন সময় গভীর রাত্রি ইমাম মালিক কাবার ঘরের দরজায় হাত দেয়, বলে, কাবা, আমি আর মক্কায় থাকতে পারবো না, কারণ মুখ কাবার দিকে ঠিকই থাকে, কিন্তু মনটা আমার মদিনায় চলে যায়। কাবারে তুই আমার মোর উপর মন খারাপ করিস। এমন কথা ইমাম মালিক যখন বারবার কাবাকে লক্ষ্য করে বলতেছে, কাবার ভিতর থেকে কে যেন বলে, আব্দুল মালিক, তুমি যাবার পারো বলে তুমি মদিনায় যাবে, কিন্তু আমি কাবা নড়তে পারি না বলে আমি যাবার পারবো না। আজকে শোনে না আব্দুল মালিক, ওই কাবার কাবা হইল মদিনা। কাবারও কাবা হলো কি? ইমাম মালিক চলে গেলেন। যতদিন মদিনায় ছিলেন তিনি জুতা স্যান্ডেল পায়ে দেওয়ার পারেন নাই। হালিমাতুস সাদিয়া, নবীর দুধমা হালিমাতুস সাদিয়া কবর থেকে মাত্র 50 গজ ফাঁকে ইমাম মালিকের কবর। আমি তার কবর জিয়ারত করছি, আল্লাহ আমাকে তৌফিক দান করেছে। আল্লাহুম্মা আমিন। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। যে মদিনার মাটির উপর দিয়ে নবী আমার হেঁটেছে, সেই মদিনার মাটি হইলে জীবন ধন্য হয়ে যেত। এভাবে কাঁদতে কাঁদতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহর নবী আর রওজার ভিতরে নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে বলে, আব্দুল মালিক, এই মদিনা একদিন মদিনা ছিল না, ইয়াসরিব হয়ে গেল মদিনা।
আমি কে কোলে নেওয়ার কারণে, আমি নবীকে কোলে নেওয়ার কারণে ইয়াসরিব মদিনা হয়ে গেছে। আমার উম্মতেরা পৃথিবীর যেখানেই থাক, সেখান থেকে যদি আমার প্রতি দরুদ পড়ে, আমার সুন্নাত আমল করে, আমার আদর্শ মেনে চলে, প্রত্যেকটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর প্রতি আসক্ত হওয়ার 1 নম্বর আমল হচ্ছে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া। জোরে কোন কি পড়া? আজকে লাইলাতুল বরাতে আমরা বেশি বেশি দরুদ পড়বো নবীর উপরে। ইমাম মালিক বলেন এই হাদিসের ব্যাখ্যায়, হাসরের ময়দানে নবীর একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। মনে করেন আমাদের মধ্যে একজন, আমিও হতে পারি, আপনিও হতে পারেন, ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে। এমন সময় আমাদের নবী কোত্থেকে দৌড়ে এসে ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবেন। কি হবেন? মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আপনার আয়াতুল কুরসি পারেন? পড়েন আপনারা পড়েন। এর মধ্যে কিন্তু বলা আছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে সবাই যখন আমার কি হবে আমার কি হবে, ওই সময় আমাদের নবী আমাদের জন্য কি করবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, ব্যারিস্টারি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সামনে দাঁড়ায় পড়বে, ফেরেশতারা বলবে আপনি কে গো? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজী ওয়ালিদুন আন ওয়ালাদিহি। আজকে এমন একটা দিন যেদিন পিতা তার পুত্রকে ভুলে গেছে, পুত্র তার বাপ মাকে ভুলে গেছে। এই কঠিন দিনে আপনি কে? এই গুনাহগার উম্মতের সামনে দাঁড়ালেন। আল্লাহ হুকুম করেছে আমাদেরকে একে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। আপনারা বলেন তো কে দাঁড়াছে? জোরে বলেন কে দাঁড়াছে? আল্লাহর নবী। ফেরেশতারা পারবে নবীকে ধাক্কা দিয়ে তার উম্মতকে জাহান্নামে নিয়ে যেতে পারবে? আপনাকে কি মনে হয় পারবে? আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতা আমার নবীকে জানে যে আমার নবী হলো বিশ্ব নবী, এটা সবাই জানে, কিন্তু চিনে না। চিনো মাত্র তুমি। একমাত্র নবীকে চেনার ফেরেশতার নাম কি? জিবরাইল। জোরে বলেন নাম কি? কখন চিনিছে? আমাদের নবীকে জিবরাইল পুরোপুরি ভাবে চিনলো কখন জানেন? লাইলাতুল মেরাজে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেরাজের চাঁদ চলে গেছে রজব, শাবান, রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। আপনার বলেন তো এই হাদিসে 3টা মাসের নাম আছে না নাই? এজোরে কোন আছে না নাই? রজব, শাবান, রমজান। দেখছেন রজবের চাঁদ ওঠার পর থেকে নবী এই দোয়া বেশি বেশি পড়তেন। পরিশেষে নবী বলেছেন বাল্লিগ না রমাদান, তার মানে কি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। কে কখন মরবে এটা নবীও জানে না, আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত চাইছে। আমাদের সামনে রমজান আছে না নাই? এজরকান আছে না নাই? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সামনে রমজান আসতেছে, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবেন? আর হবে না, কারণ দোয়া ইনুস এবার ক্ষমতা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে 14 ফেব্রুয়ারি বাংলার যুবকের মনেই নেই। 3 দিন আগে ঘোষণা করছে অবিবাহিত কোন ছেলে মেয়েকে যদি রাস্তায় দেখা যায় পিঠে পিসের চামড়া তুলে দেওয়া হবে। আজকে গোটা নওগাঁয় একটাকে দেখা যায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছে? হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খাবে, ওই দিন শেষ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া,
ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরি উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। একটা মাছ ইউনুস নবীকে খাইছিল, ঠিক কিনা বলেন? হজম করার পারছে? আজকে ভারত বাংলাদেশকে গিলার চেষ্টা করতেছে, মাঝে মধ্যে আমাকে হুমকি দিচ্ছে। আজকের খবর জানেন, ডোনাল্ড ট্রাম্প মোদি কি কথা, ভারতের মোদিকে এমন বাঁশ দেওয়া দিছে, এখন মোদি ইউনুসকে বারবার সালাম করতে চাচ্ছে। আরে পাগলা, তুই বেঁচে গেছিস চা, আর আমাকে হলো নোবেল পাওয়া। জোরে কোন কথা ঠিক কি না? মোদির সরকার মালওয়ানের সরকার চা বেচা খাচ্ছে, এখন কথা কন না, কি বেচা খাচ্ছে? আর আমরা যা ক্ষমতা বসাছি ওই কি, গোটা পৃথিবীর কোন দেশে এরকম ক্ষমতার চেয়ারে নোবেল প্রাইজ পাওয়া কেউ নেই। আমাকে মাল ইউনুস, খালি বয়স একটু বেশি, বুঝলেন? এটা খালি যদি 60 বছর হতো না তাহলে তাড়াতাড়ি কাম হতো। মানুষ বুড়া হলে ধীর গতি হয়, ধরে কোন কথা ঠিক কিনা? 85 বছর বয়স বাড়ে, এত তাড়াতাড়ি চাইলে হবে? দেখেন তো, এক সপ্তাহে 32 করে দিছে, 32 বেড়ে দিছে, ধরে কোন কথা ঠিক কিনা? অপারেশন ডেভিল হ্যান্ড চলতেছে, অপারেশন ডেভিল হ্যান্ড। যুবকেরা বেশি মাস্তানি করিস না, রাস্তা তো অবতা ঘুরিস না, ধরে করে কথা বলেন না কেন? কোরআনের মাহফিলে এসে বসো। আমি মহাবুদ্ধপুর থানার ওসি সাহেবকে বললাম, অপারেশন ডেভিল হ্যান্ড সম্পর্কে একটু চেষ্টা করেন, কারণ আমাদের যুবকগুলো দিন দিন নষ্টের পথে চলে যাচ্ছে। ধরে করে কথা ঠিক কথা বলেন। কোরআনের মাহফিলের নাম করে বাড়ির থেকে বের হয়ে ওই বাহিরে ঘুরঘুর করে ঘরে, বলবো সব বলবো, কোন টেনশন। আপনার সবসময় খেয়াল করবেন, আল্লাহর কোরআনের উপরে কোনো জিনিস থোয়া যাবে না। সবসময় সবাইকে বলতেছি, সবার উপরে কোরআন থাকবে। জোরেখান কথা ঠিক কিনা? কোরআনের উপরে কিছু থোয়া যাবে, যদি ভুল করে রাখেন সঙ্গে সঙ্গে তওবা পড়া লাগবে। হ্যাঁ, তো কি বলতেছি খেয়াল করে শুনতেছেন? একেবারে নবী ডানা গেছে, এমন ভাবে ডানাছে ফেরেশতারা নবী সরে উম্মত জাহান্নামে নিয়ে যাবে, সাহস পাচ্ছে না। আল্লাহ বলেন জিবরাইল যাও, আমার নবীকে সালাম দিয়া নবীকে বলো, নেকি আর পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি, এই কারণেই সে জাহান্নামী। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না, জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবে না। জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, প্রত্যেকবারই আপনি ওয়ালাইকুম আসসালাম বলেছেন, কিন্তু আজকে আপনাকে 3 বার সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন না, কারণ কি? নবী বলেন, জিবরাইল, সালাম শুধু দিলে হবে না, সালাম দেওয়া শিখে দিতে হবে। সালাম খালি দিলে হবে? কতগুলো লোক এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কি চলবে? কতগুলো আবার দেখবেন বলবে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরে যারা বসে আছেন, সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। নবী বলে, তোর সালাম নেওয়া হলো না, কারণ আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি এত কথা বলার পরে সালাম দিলেন হবে? কেউ যদি বলে আমাকে, হুজুর আসসালামু আলাইকুম, হবে? হবে? কেউ যদি বলে, সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? আগে কি করছেন? আগে হুজুর করছেন, আগে সভাপতি করছেন। কেউ যদি বলে, ইয়া নবী সালাম আলাইকা, হবে? আগে ইয়া নবী কথা হবে না, আগে সালাম দিয়ে তারপরে ইয়া নবী বলা লাগবে। আমরা গেছি তো বহুবার মদিনায়, সালাম দিছি তো আমরা,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আগে সালাম দাও, তারপরে নবী কও, রাসূল কও, হাবিব কও, যা ইচ্ছা তাই কও, কিন্তু আগে সালাম দাও। যেরকম আগে কি দাও? তাহলে সালাম দেওয়া শিখে দেওয়া লাগবে। জিবরাইল বলে, হুজুর আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র হবার চাই। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, আপনি আমার কি ওস্তাদ, আমি আপনার কি হবার চাই। কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হলো, আপনারা জানেন গারে হিরার মধ্যে ফেরেশতা জিবরাইল নবীকে ডাক দিয়ে 5টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? আপনারা জানেন সেই আয়াতগুলো? ইকরা, ইকরা মানে কি? পড়ো। ফেরেশতা জিবরাইল নবীকে বলতেছে পড়ো, মানে জিবরাইল ওস্তাদ, নবী ছাত্র নাকি? কি মনে হচ্ছে? পড়ুন। তার মানে নবী ছাত্র, জিবরাইল ওস্তাদ। অনেকে তাফসীর করছে আনা বেকারি, আমি তো পড়বার পারি না। আসলে ইমাম দাজ্জালি বলেছেন, 3বার নবী বলেছেন আমি পড়বো না, পড়বো না, পড়বো না। ফেরেশতা জিবরাইল বলেন কেন পড়বেন না? বলে আগে জানতে হবে পড়ার সাইজ কি। খালি পড়তে বললেই পড়বো এমন ছাত্র আমি না, আগে জানা লাগবে পড়ার ধরন কি, পড়ার সাইজ কি। আজকে আপনার বাচ্চাকে আপনি কি পড়া শিখাচ্ছেন? একদম বাগদম ঘোড়াদম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। একটা মাসুম বাচ্চাকে আপনি মিথ্যার ফ্যাক্টরি বানালেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন তো আইরে আই টিয়ে নাই ভরা দিলে না লেগে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে, এর মধ্যে একটা কথা সত্যি আছে। তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা হাতে তুলে দিলেন। আপনি একজন মুসলমান, আপনার সন্তানকে সত্য শিক্ষা, পবিত্র শিক্ষা হাতে দেওয়া দরকার। ধরে কোন কথা ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি পড়তে চাই। আমাদের নবী যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষা গ্রহণ করছে, আর আমরা নবীর উম্মত হয়ে আজকে মাদ্রাসার করুণ অবস্থা, আজকে হাই স্কুলের কোনো করুণ অবস্থা নাই, আজকে প্রাইমারির কোনো করুণ অবস্থা নাই। যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষালয়ের করুণ অবস্থা। জোরে বলেন কথা ঠিক, কথা কম না কেন আপনারা? 90% মুসলমানের দেশে ওই যারা দাঁড়িয়ে আছে ওরা বসবেন। আপনার যদি বসেন তাহলে ওনাদের সামনে আর একটু চাপাইলে বসবেন। ভাই আপনার বসবেন, কারণ কতগুলো লোক বসবার বললেই চলে যায়। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আপনার একটু 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 সামনে আসেন তো বাবা। পবিত্র রাত, পবিত্র রাত বাজান, আজকের মাহফিল কবুল হবে ইনশাল্লাহ। একটু সামনের দিকে চেপে আসেন। আপনারা দেখছেন এই এলাকার লাইলাতুল বরাতে কোনো মাহফিল কোনো বছর হচ্ছে? এইবারে একটা নতুন আপনার পায়ে গেলেন, এর জন্য সামনে চাপে আসেন। তো আসেন, আল্লাহর রাস্তায় জিকির করেন আর সামনে চাপেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এদিকে একটু চাপা বসেন ভাই, একটু চাপা বসেন ভাই, একটু আসেন আসেন, নড়েন চড়েন। যত নড়বেন তত বছর আপনার শরীরে কোনো ব্যারাম ব্যাধি হবে না। কারণ এটা কিসের মাহফিল? আল্লাহ কোরআনে বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন শব্দ দিয়ে আল্লাহ খাস করে বলেছেন কেবলমাত্র মুমিন বান্দা যারা আল্লাহর কোরআন তাদেরকে যাবতীয় বিধি ব্যারাম থেকে সাফা দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ওদের সামনে ফাঁকা দিকে পিছন থেকে চাপা আসেন, যে জায়গাতে আপনি কিছুক্ষণ বসে গরম করলেন ওই জায়গা আপনার জান্নাতের একটা সাক্ষী হলো, আপনি আবার সামনে এসে বসলেন ওই জায়গাও আপনার জন্য আর একটা সাক্ষী হয়ে গেল। এই দুটা সাক্ষী দিলে আপনার জাহান্নাম দিবি কে? এতই সোজা জাহান্নাম। আমি আলোচনায় আসতেছি ভাইজান। আসলে আমরা 99-এর মধ্যে 99, জোরে কোন কত? 100-র মধ্যে 99-এর ভিতরে আমরা 66 পাচ্ছি। কত পাচ্ছি? আসলে নাম্বার কত?
100, কিন্তু 100 আল্লাহ দিবে না, আমাকে 1 নম্বর কম দিবে, 99 দিবে। 33 হচ্ছে রুহের জগৎ। রুহের জগতে আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন, দয়া করছেন, পছন্দ করে 33 নম্বর দিয়ে দুনিয়ার জীবনে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। তার মানে রুহের জগতে 33 আমরা পুরাপুরি পাচ্ছি। কথা কন না কেন? পুরাপুরি পাওয়ার কারণে তো ওই জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, মুসলমানের ঘরে আমরা জন্ম নিতাম। বোঝা গেল ওখানকার 33 আমরা পাচ্ছি। দুনিয়ার 33 ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে এইটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর এই আয়াত অনুযায়ী আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আরো 33 পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত হলো? আর খালি 33 পালি, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কোনো হিসাব লাগবে না, কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। সবাই বলে নিশা। আপনারা কোন তো হিসাব দিয়ে জান্নাত যাবেন এমন মরদ কি আছে দেখি? কতগুলো আবার লব উল্টো কয়, হুজুর না হয় 2-4 বছর জাহান্নাম খাটা লাগবে হুজুর, তারপরে কি আল্লাহ জান্নাত দিবি না? খেরিয়ে পাগলা, 2-4 বছর তুই জাহান্নামে থাকতো? 20 বছরের জেল হয়েছে, লোকটা খালি কান্তিচ্ছে আর বলতেছে হাকিম স্যার, হাকিম স্যার 20টা বছর যদি জেল খারাপ থাকি আমার বউ ছেলের কি হবে? স্যার একা একা জেলখানা থাকা যাবে না। হাকিম কয় তুই কান্দিস না, তুই কান্দিস না, মাত্র 1 ঘন্টা তোর 20 বছর মা, 1 ঘন্টা মাত্র। কোন কি? হাকিম একটা আগুনের চুলা জ্বলাইয়া দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বলতেছে আগুনের চুলার মধ্যে গেলে 1টা ঘন্টা হাত দিয়ে থাকবি, তোর 20 বছর জেল মাফ রে। উনি বলতেছে 1 ঘন্টা। কিছুক্ষণ আগে কি করছে? মাত্র 1 ঘন্টা। এখন আবার টাইমে আছে, আর এলিপ টাইমে বলে 1 ঘন্টা। না স্যার, 20 বছর জেলই ভালো, 1 ঘন্টা আগুনে হাত দেবো না। তোর বউ ছোট ছাড়া কেমনে থাকবি পাগলা 1 ঘন্টা দিয়ে? হাকিম বলে 8 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকবে, 20 বছর জেল মাফ করে দেওয়া হবে। চিল্লাই বলে 8 ঘন্টা কেমনে হাত দেব? হাকিম বলে 8 ঘন্টা না, মাত্র 5 মিনিট। আগুনের চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আর তুই হাত দিয়ে থাকবি, তোর 20 বছর জেল মাফ করে দেওয়া হবে। লোকটা কান্দারে বলে 5 মিনিট আগুনে হাত দিয়ে থাকা যাবে না, 20 বছর জেল কি গ্রহণ করে নিলাম। আপনারা বলেন তো জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন সমান? জাহান্নামের আগুনকে 70 বার পানিতে ডুবাইয়া 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 একেবারে পাওয়ার লেস করে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই আগুনে আপনি 5 মিনিট হাত দিয়ে থাকতে পারবেন না, 20 বছর জেল মাফ করার কথা আছে। তাহলে 2-4 বছর জাহান্নাম খেটে আপনি জান্নাতে যাবেন, এ কথা বলেন কিভাবে? আপনি 2-4 বছর বলে জাহান্নাম খাটবি? ইমানদারেরা এরকম সাহস করেন না। আমরা 66 পাইয়া বসে আছি, আর মাত্র 33 পাইলে আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আজকে লাইলাতুল বরাতে এই 33 কেমনে পাওয়া যায় এইটা আজকে আমি আপনাদের সামনে বলবো, ইনশাল্লাহ আমরা সেই মোতাবেক আমলও করব। ঠিক আছে? এখন আসুন। ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি আমার সালামটা তাহলে শিখায় দেন। নবী বলতেছেন, জিবরাইল তুমি কি গ্রামার জানো? কি গ্রামার? আরবিতে 1 বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। কা হচ্ছে 1 বচন, কুমা হচ্ছে দ্বিবচন, কুম হচ্ছে বহু বচন। আমাকে বহু বচন, নবীকে 1 বচন বলার কারণ হলো আমি একলা নাই, আমার সঙ্গে 2টা ফেরেশতা আছে। জোরে কোন ঠিক কিনা? আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? কিন্তু নবীর নাই। নবীর 2 কাঁধে 2টা ফেরেশতা নাই, কারণ নবীর কাঁধে চলার মতন যোগ্যতা কোন ফেরেশতার নাই। আমাকে কাঁধে চলে বসে আছে, আপনার ভারী লাগে? আচ্ছা 2 ফেরেশতার ওজন কত?
ওরা আমাকে কান্দত বসে থেকে কাম সারতেছে একেবারে। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। তুমি যে বললে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনবার বললে, তাহলে আমার সামনে দিয়ে খাড়া হয়ে আছে, যার ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাকে তুমি বাদ কেমনে দিলে? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতকে সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ নেকির চাইতে পাপ বেশি, ও তো জাহান্নামী। আর জাহান্নামীকে সালাম দিয়ে কি হবে? এই জন্য আপনাকে শুধু একা সালাম দিয়েছি, আপনার গুনাহগার উম্মতকে বাদ দিলাম। নবী বলে, জিবরাইল তুমি সালাম দেওয়ার সময় আমার উম্মতকে বাদ দিবার পারো, তোমার আল্লাহ নেকি পাপ ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে, কিন্তু আমি নবী আমার উম্মতকে বাদ দিবার পারি না। তুমি সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মত বাদ দেখালে আমাকে একলা সালাম দাও। তোমার আল্লাহ যখন আমার উম্মতের নেকি আর পাপ ওজন করলো, তখন একলা একলা ওজন করলো, আমি নবী কোথায়? হাকিম বিচার করবে উকিল বাদ দিয়ে। আমার উম্মত হচ্ছে আসামি, আমি নবী হচ্ছে উকিল, আল্লাহ হচ্ছে হাকিম। বিচার করতে গেলে উকিল ছাড়া হাকিমের বিচার আমি নবী মানি না। যেই কথা মানি না, জিবরাইল ভাবতে চাস কিছু একটা হবে। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো কথা চলবে না। সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে, জিবরাইল হাকিম আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার শুরু করেছে। ওই সময় আমি নবী উকিল সেখানে ছিলাম না, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী মানি না, আমি আল্লাহর আদালতে আপিল করলাম। আল্লাহ বলে, জিবরাইল আমার দোস্তকে বলে দাও আমি তার আপিলকে গ্রহণ করলাম। রহমানুর রহিম নামে কত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। নবী হাত ধরে মিজানের কাছে নিয়ে আসবেন, নেকি আর পাপ ওজন করা হবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলে, হাবিব দেখেন তো আমি কি হিসাব বিচার কমজোরি করছি? নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে তো জাহান্নামে দিয়েছি। সঙ্গে সঙ্গে নবী জামার পকেটে হাত দিয়ে কি যেন এক টুকরা কাগজের মতন বের করে নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলে, হাবিব কি দিলেন? নবী বলে, আল্লাহ আপনি জানেন কি দিলাম, কিন্তু আপনার কাছে নাই তো। এটা আমার কাছে, আমার উম্মতের কাছে নাই। যত নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সবগুলোর সওয়াব আপনার কাছে আছে। সেই সওয়াব দিয়ে দেখেন পাপের চাইতে সওয়াব কম। আপনার কাছে যা গেছিল সব দিয়েছেন তো, শেষ। কিন্তু আমার কাছে যেটা আছে সেটা তো আপনার কাছেও নাই। সেটা আল্লাহ তাআলা আপনি ফেরেশতার মাধ্যমে আমার কাছে মদিনার রওজা মুবারকে পৌঁছায় দিয়েছেন। এই গুনাহগার মাঝে মধ্যে আমার প্রতি দরুদ পড়তো, আর এই দরুদের নেকিগুলা নেকির পাল্লা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হাবিব আমার কাছে কোনো সওয়াব যদি নেকি যদি না থাকতো, আর আপনার কাছে শুধু দরুদের নেকি থাকতো, এই দরুদের নেকির মহব্বতে আজকে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিয়ে দিতাম। কারণ নামাজ রোজা হলো ইবাদত, আর দরুদ হলো মহব্বত। ইবাদতের চাইতে মহব্বতের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। ধরে কোন কথা ঠিক? গারে সুরের মধ্যে আবু বকর কি ইবাদত করছে না মহব্বত করছে? এই কথা কন না কেন? ইবাদত না মহব্বত? আল্লাহ কি কইছেন? যে আপনার সমস্ত উম্মতের সারা জীবন যে নেকি করবে, ওই নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। এই জন্য নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি। যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পীরগঞ্জ হাট ওয়াজেদিয়া নুরানি হাফিজি কওমি মাদ্রাসা ও শিশু সদনের উদ্যোগে আজকের এই 26তম ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব এম.এ. রশিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ পারভেজ আরিফিন সিদ্দিকী জনি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিল আমার সামনে বসা পবিত্র রজনীতে অগণিত আল্লাহর পাগল বান্দারা, পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আজকের এই পবিত্রতম রাতে আপনারা কেমন আছেন? সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। এই যে একটা রাত আল্লাহ আমাদেরকে পাওয়ার হায়াত দিয়েছেন, এজন্যই তো খুশি। জোরে কোন কথা ঠিক কিনা? এই রাতে আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে বলবেন, কে কি চাও, কে কি চাও, আমি দেওয়ার জন্য খালি রেডি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পাচ্ছে এমন একটা জায়গায়, এটা হলো বেহেশতের বাগান। ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে আল্লাহ কোন জায়গা পাচ্ছে? ল্যাপের মধ্যে, কম্বলের মধ্যে, জান্নাতের বাগান। কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে, আর বান্দারা বুঝুক বা না বুঝুক পাগলের মতন বসে বসে শুনতেছে। এই বসাটাই আজকে রাতের ফজিলত পাওয়ার একমাত্র কারণ। ধরে কোন ঠিক কিনা ভাইজান? যারা এখনো দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করি আল্লাহর রাস্তে বসেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন, মুসলমানের ঘরে কবুল করলেন, বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে গ্রহণ করলেন এবং সবচাইতে নির্ভেজাল কিতাব হেদায়েত স্বরূপ আল্লাহ আমাদেরকে দান করলেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকে রাতকে সামনে নিয়ে আয়াতটা নিয়ে আমরা আলোচনা একটু শুনবো। আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে মহাদুপুরের খবর কি? মানে যে দলেরই লোক মূলক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, যাই মরুক, সে যদি মুসলমান হয়, মরার সাথে সাথে আমরা বলি ইন্না লিল্লাহি। আপনি জানেন এটা পড়েন না? কেউ যদি একটা মৃত্যুর খবর দেয় আপনি পড়েন না ভাইজান? পড়েন না? আচ্ছা, এই যে পড়েন এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ জানেন না? 20 বছর হলে লোকটা নামাজ পড়ে, মসজিদের মধ্যে ঢোকার সময় দোয়া পড়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমি লোকটাকে বললাম, কে ভাই এই যে আরবিতে দোয়া পড়লেন আর বাংলা কি? হুজুর আমি তো আরবি পারি, হুজুর আমি তো বাংলা জানি না। আসলে বাঙালি হিসাবে বাংলায় আগে জানার কথা। জোরে কোন ঠিক কিনা? 20 বছর হলে আমি ডান পায়ে ঢোকে দোয়া পড়ে, কিন্তু দোয়ার বাংলা বোঝে না। এক হিন্দু বলতে থাকে, ভাই তোর মসজিদের ধার ধারে মাঝে মধ্যে যাই, তোর কি ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, এ হামিদা কার বউ রে? তখন মুসল্লি বলতে ভাই হামও শুনি রে, ইমামের হয় মা হবি না চাচি হবি। আসলে হামিদা কারু বউ, হামিদা মানে কি এটাই জানে না। কি ভাবতেছেন? এই যে মানুষ মরার সাথে সাথে আপনারা পড়েন, আর এর বাংলা কি সেটাই জানেন না। আমি একটা গান গাই, দেখেন তো গান শুনে বুঝতে পারেন কিনা। কোরআন শুনে তখন বাংলা বোঝেননি, আমি গান কই। কোরআন কি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন গান শোনেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কি বুঝলেন?
আপনি কোথায় ছিলেন ময়না পাখি? কোথায় ছিলেন? কোথায় আসলেন? আবার কোথায় যাবেন? খালি একটা কথা যদি আপনি অন্তরে আনতে পারেন, অতীত আমার জীবন থেকে শেষ হয়ে গেছে, বর্তমানে আমি দুনিয়াতে অবস্থান করতেছি, সামনে আমার ভবিষ্যৎ। আলোকিত না অন্ধকার? অন্ধকার। থাকতে পারবেন? জানলা নাই, দরজা নাই, আয়না ঘর। আয়না ঘর হাসিনা এলা কি করছে রে বাড়ি? সরকার দেখবার যায় কি রে কি? আপনি বলেন নমরুদ, ফেরাউন, আবু জেহেল, যত খারাপ মানুষ আছিল ভাই, সবগুলো এক পাল্লাত, হাসিনা আর এক পাল্লাত। তাও হাসিনার ওজন বেশি হবে রে। আর মাথাতে এত বুদ্ধিকারী, যেটা মানুষ কবর হচ্ছে বছরের পর বছর ইয়ার কি মারতেছেন। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। ছিলেন কোথায়, কোথায় আসলেন, কোথায় যাবেন? খালি একটা বার চিন্তা করেন। খুবই তো হানফান করে বাড়িতে যাচ্ছেন, খুবই হানফান করে যাচ্ছেন। কে বাবা কোথায় যাচ্ছে? হুজুর দেরি হয়ে গেছে, বাড়ির যাবো। হুজুর কান্দের ফেরেশতা কয়, পাগলা, যে বাড়ি তুই হানফান করে যাচ্ছিস ওরা তোর বাড়ি করে? তুই তো বারবার খালি দেখিস। কি দেখিস বাবা? 3 তালা হসে হুজুর, আর 1 তালা রড বার করে থাকি হুজুর, আর 1টা তালা হলি আমার আর কোনো টেনশন নেই। ফেরেশতা কয়, পাগলা রে, তুই খালি উপর দিকে দেখিস রে, তো দেখা লাগবি নিচের দিকে। জোরে কন, কোন দিকে? কথা কন না কেন? কোন দিকে? নিচের দিকে। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছেন। লাইলাতুল বারাতে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী ঘুম থেকে চেতন পাওয়ার পরে খাদিজাতুল কুবরাকে বলতেছে, খাদিজা, এই যে আমার ঘুম থেকে তুমি চেতন করলা কান্না করার কারণে, বলো তো খাদিজা, আমি যখন ঘুমায় গেলাম এমন সময় তুমি এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। নবী চমকে বলে, খাদিজা, এই কথাটা আমি আগে জানি না, আমি না ঘুমাইলে তুমি কেন ঘুমাও না? খাদিজা বলে, হুজুর, দুনিয়ার কোন মেয়ে পুরুষের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা মেয়েকে পুরুষের হাতে তুলে দেয়, বিবিকে স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, আমার 2টা হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার 2টা হাত আমার হাতে তুলে দিয়ে আপনার চাচা বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু তালেব বললেন, মা, আমার এতিম কাছ থেকে তোমার হাতে তুলে দিলাম। আপনার চাচা যখন আপনার হাত আমার হাতে তুলে দিল, সেদিন থেকেই আমি শুধু আপনার বিবি না, আপনার দরদ হয়ে আপনার মাথায় শান্তির ছায়া দেওয়া শুরু করলাম। জোরে সুবহানাল্লাহ। হুজুর, আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না তো। আপনি যখন ঘুম পড়েন তখন আমি ঘুমের নিয়ত করি। আজকে ঘুমের নিয়ত করলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনারা যখন ঘুমাতে যান কোন দোয়া পড়েন? পড়েন না? না, আপনি পড়েন 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল উড়ে তাওয়ানি দিয়ে আপনি দোয়া পড়তেছেন, আনার বাড়ি আনার ঘর আমাক নামাইকে। এই দোয়া পড়তেছেন, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। ফেরেশতাকে আল্লাহ 9টার সময় যে দোয়া পড়া ঘুমালো, ওকে নামানোর কেউ নেই। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমাক নামাইকে। আপনার কোন তো নামানোর কেউ আছে না? নাই। নামানোর মালিককে 3টার সময় বাড়ি একটা খালি একটা ঝাঁকি হচ্ছে এরকম, মানে নাম হলো ভূমিকম্প আসতে। ঝাঁকি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওই লঙ্গিটাও পরার টাইম পায় না।
ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা, 12 তরকারি ভাত থুয়া না খাইয়া যাওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কি না? সবকিছুর মালিক কে? তাহলে আমার সঙ্গে একবার কি পড়া যাবে? তো ইজ্জুমান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই অন্ধকার কবর আমার সামনে। আপনার দেখতে পান ওই বাড়ি আমার সামনে, ওই জমি আমার সামনে, এগুলো কিছুই আপনার সামনে না। আপনার সামনে হলো অন্ধকার কবর। দেখেন তো, চোখ বন্ধ করে দেখেন, দেখেন একটু চেষ্টা করে দেখেন তো। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এই গানকে আমার সঙ্গে বলা যাবে? যারা যুবক তারা মনে করতেছে এটা তো বুড়া মানুষের গান। হুজুর এটা বুড়া মানুষের গান। কত দাদা এবারে নাতিক দাফন করছে যে 2000 ছাত্র জনতা মারা গেছে। আপনার বলেন তো এর মধ্যে একটা বুড়া আছে? কথা কন না কেন? একটা বুড়ার খবর পাচ্ছেন যা 80 বছর বুড়া মরল পারে? একটা বুড়া নেই, সবগুলো যুবক। যে 30,000 পঙ্গু হয়েছে তার মধ্যে একটাও বুড়া নেই, সব যুবক। এই বছর খোঁজ করে দেখেন আপনাদের মহাদেবপুরে বুড়ার চাইতে যুবকেরাই বেশি মরছে। খোঁজ করে দেখেন আপনি। এই যে হুন্ডালে কে মরতেছে? বুড়া। এ কথা বুড়া মরতেছে, অধিকাংশ জুয়ান। এই জন্য এটা বুড়ার গান না বাজান, এটা আমাদের সবারই গান। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খাদিজা বলে হুজুর আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের অন্ধকার ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত হাজার? আমরা কিন্তু 66 পাচ্ছি। কত পাচ্ছি? খালি 33 বাকি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিলেন, মুস্কে হাসিতে বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার বলেন তো কবরকে আল্লাহ যদি জান্নাত বানিয়ে দেয় তাহলে 50,000 বছর কি আর 1,00,000 বছর কি? 1 কোটিও যদি বছর হয় কোনো টেনশন আছে? কথা কোন টেনশন আছে? আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এখন আপনারা বলেন আমরা ঈমান গ্রহণ করছি কি করি নাই? তাহলে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? আজকে অনেক ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বি না, কিন্তু লাইলাতুল বরাতে এসে মসজিদ ভরে গেছে। জোরে কোন কথা ঠিক না? এ শালার খোঁজলা দেখেন, এই জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, কোনো মতে এসে এশার শেষে ধরে হুজুর আজকে কয় রাকাত নামাজ? তো চাপাত খালি জুতে দে পারেন দরকার। জোরে কোন কথা ঠিক না? হুজুর আজ কয় রাকাত পড়লা? পাগলামি করিস? আল্লাহর সাথে কোনো পাগলামি চলবি না রে পাগলা। চলবে? কথা কর না কেন? কয় রাকাত? এই জন্যই তো আলেমেরা এই লাইলাতুল বরাত নিয়ে এই কথা বলে, তোমার ফরজের খবর নাই। এক বক্তা ওয়াজ করছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। চিন্তা করে এত দূরে জোর বাড়ি, পাগড়ি আনবো না। মন বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দেখ পড়লে 70 গুণ। তুই জামাত বাদ দে। ইচ্ছা করে জামাতের নামাজ বাদ দে। সবাই যখন বাড়িতে গেছে মসজিদের মধ্যে যায় এক টানে লুঙ্গি খুলছে, লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দেয়, মাথার 3 পেঁচ মারছে, নাইরা রিপুর থেকে শেষ দাঁত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি ঢুকাকে কে রে
ন্যাংটাকে 5 হাত মারছে থাবা। লাভ দুটা বলতে ভাই আমার মারলে কেন? বলে মারার কারণ তো লুঙ্গি। আপনার চোখ নাই লুঙ্গি আমার মাথায়, তো পরের লুঙ্গি মাথায় কেন? বলে সোয়াবের আশায়। হুজুর সোয়াবের আশায় হুজুর আমি এসা পড়িনি হুজুর, কিন্তু বরাতে নামাজ পড়তেছি হুজুর। কি আরে পাগলা, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নত। ফরজ বাদ দিয়ে সুন্নত আদায় করলে ওই সুন্নত কখনোই কবুল হবে না। এশা মাগরিবের নামাজ হলো ফরজ, সেই নামাজ বাদ দিয়ে তুমি বরাতের নামাজ পড়তেছো। এই লুঙ্গি খুলিয়া মাথার পাগড়ি পরার মতো ধরে কথা হচ্ছে না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে 1 নম্বর হলো নামাজ। ওর কারণে 1 নম্বর কি? সবাই বলতে হবে। এই নামাজটা কোন ইবাদত? খালি ফরজ না, হজ বুড়া বয়সে করলেও হয়। একটা লোক, আমার এলাকার যত মানুষ হজ করবার যায় সব বুড়া বয়সে যায়। কোন বয়সে যায়? কে দাদা বুড়া বয়সে কেন? হজ কেবল ফরজ হচ্ছে না ভাই, আগে হচ্ছিল কিন্তু করিনি। হজ করে আসে কোনো পাপ করা যাবি তাই? এই জন্য শেষ বয়সে যাচ্ছি, মন চাইলেও যেন পাপ করবার না পারি। ওই যাওয়ার সময় সব জমি বেটাক দিছে, বেটিক ফাঁকি দিছে। হজ করে আসার পাপ করবি না তো, আগেই করিছে সব জমি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে ওই যায়। ওই যে শয়তানের পাথর মারার সময় বলছে এক ঠ্যাঙের উপর ভর দিয়ে 2 কান্দে 2 ফেরেশতা বলে আল্লাহ এই শয়তান কাক পাথর মারতেছে? এই শয়তান কাক পাথর মারে? আমরা দুনিয়া বাংলাদেশে দেখাচ্ছি এই শয়তান সব জমি বেটাক দিছে। বাম কান্দের ফেরেশতা লিখছে পুরা শয়তান। এই বাম কান্দের ফেরেশতা আছে না, কথা বল না কেন? পুরা শয়তান হয়ে এখানে যে কাক পাথর মারতেছে। কি হয় না? এরা এত রাত্রের ছোট ছোট বাচ্চা বাহিরে চিল্লাচিল্লি করে, এরা কোথা থেকে বাড়ালো রে? আপনারা কোন এরা কি মাটি ফেটা বাড়াছে? সন্ধ্যার সময় মা ঘরাত মুরগি হাঁস উঠলো কিনা লাইট দেখো যে সন্ধ্যার সময়। বাবা সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা লাইট দিয়ে খুঁজতেছে গোয়াল ঘরে। তো সন্ধ্যার সময় গরু ছাগল খোঁজো, সন্ধ্যার সময় হাঁস মুরগি খোঁজো। এরা কি হাঁস মুরগির চাইতে দাম কম নাকি? এত রাত হয়ে গেল এরা বাহিরে ঘুরতেছে, এরকে বাপ মা খোঁজে না কেন? কথা কয় না, খোঁজার দরকার আছে না নাই? কত বাজে দেখছেন? 11:30 প্রায় বাজতেছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে সাইজ করা লাগবে, তাহলে হজ আপনি বুড়া কালেও করতে পারবেন। যাকাত মানুষ কিন্তু আগেই দেয় না, যখন সবাই তাকে ধনী বলে তখন দেওয়া শুরু করে। জোরে কোন ঠিক কিনা? রোজা 3টা ইবাদত বললাম, কেউ যদি হজ না করে তাকে কাফের বলতে পারবেন না। কেউ যদি যাকাত না দেয় তাকে আপনি কাফের বলতে পারবেন না। কেউ যদি রোজা না করে তাকে আপনি কাফের বলতে পারবেন না। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে বলা লাগবে। যদি হয়তো বলতেছেন হুজুর আমি তো আজকে এশার নামাজ পড়িনি, তাহলে আমি নিজকে কাফের কেমনে বলবো? আপনি কাফের বলার পরে নিয়ত করেন ফজর থেকে আজকে লাইলাতুল বরাতে ফজর থেকে আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবনে যত নামাজ না পড়ার পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আজকে এই পবিত্র রাতে আপনি নিয়ত করেন, এই যুবক যৌবন বয়সের হিসাব আল্লাহ নিবে, যৌবন বয়সের হিসাব। তুমি মনে করো না যে বুড়া হলে সিয়ারলে মসজিদের যাবো, ওই ধান্দা বাদ দাও। সিয়ারলে মসজিদের যাবা, মসজিদ কমিটিকে আমি বলবো কোন মসজিদে যদি সিয়ার ঢোকে আল্লাহ কমিটি ছাড় দিবি না, কমিটি ব্যান্ডা জাহান্নাম দিবি। তুই কোন কমিটি সভাপতি হলি? এই তুই মসজিদের সেক্রেটারি, তুই সেক্রেটারি সভাপতি থাকা অবস্থা সিয়ার ঢুকলো কেন? চেয়ারে বসে নামাজ পড়া হলো আল্লাহর সাথে গাদ্দারি করা। জোরে বলেন কি করা? এ কথা বলেন কি করা? আল্লাহর সাথে গাদ্দারি করা। এটা কি লিখছে এই চেয়ারের কথা?
শোনেন ভাইজান, শোনেন, নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? আরো জোরে। তার মধ্যে একটা ফরজ কি? দাঁড়িয়ে নামাজ শুরু করা। তা আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করার ফরজ, আপনি বসা শুরু করলেন কেন? আপনি যে হেঁটে হেঁটে বসে যাচ্ছেন, এটা কি আপনি জানেন? আপনার যদি খাটনিট করে নিয়ে আসতো, যে খাটনিট করে লোকটা হেঁটে পারে না রে, খাটনিট করে নিয়ে এসে খাটনিট করে যাচ্ছেন, হাঁটে হাঁটে বাজার করেন, হাঁটে হাঁটে মসজিদে আসেন, আর মসজিদে এসে চেয়ারে বসেন। আপনি কি মনে করছেন? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। এটা আল্লাহর সামনে তোমার বসার পাওয়ার দিল কে? একটু মনোযোগ দিবেন। যদি আপনি খুবই অসুস্থ হন, সাময়িকভাবে হাঁটু গেছে, মাজা গেছে, অ্যাক্সিডেন্ট করার কারণে আপনি দাঁড়ানোর মতন কোনো আর পাওয়ার নাই, তাহলে আপনি জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি বাড়িতে চেয়ারে বসে পড়েন, আর চকিত বসে পড়েন, আর বাদামি টুলে বসে পড়েন, যেখানেই পারেন আপনি পড়বেন, কিন্তু মসজিদে আসা চলবে না। কারণ মসজিদে জামাত শুধু সুস্থ সবল মানুষের জন্য। ধরে কোন ঠিক কিনা? আপনি আল্লাহকে এত নিষ্ঠুর কেমনে ভাবলেন? আপনি 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করার পরে সরকার যদি আপনার পেনশন দিবার পরে, আপনার বন্ধু সরকারি চাকরি পেনশন দেয় না? যখন চোখে কম দেখে, কানে কম শোনে, মাজা ঠিক মতো চলে না, তখন সরকার কয় আর কষ্ট করে চাকরি করা লাগবে না। আমি কি খাবো? তোর খাওয়ার চিন্তা আমার, তোর খাওয়ার চিন্তা আমার রে। যৌবন তুই সরকার দিলি, বুড়া বয়সে আমি তোকে পেনশন দিয়ে দেবো। জোরে খান কথা ঠিক কিনা? যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যদি জামাতে পড়বার নাও পারে, আল্লাহ পেনশনের জামাতের সব দিয়ে দিবে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে, তুমি পারবে না, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যতগুলো ইবাদত আল্লাহর আছে, তার মধ্যে 1 নম্বর আল্লাহর সঙ্গে সম্পর্ক করার হলো নামাজ। জোরে বলেন, নাম কি? খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা এক টানে বুকের মধ্যে নিয়ে এমন ভাবে চাপা ধরছে, রাসূল বলে হাত ছাড়ো। খাদিজা বলতেছে না। রাসূল বলে আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায় দিবে, তারপর হাতটা ধরে আছো কেন? খাদিজা বলে হুজুর আল্লাহ দিবে, আমার বিশ্বাস হয়। আল্লাহ দিবে আমার, একটু টানে টানা কয়, আল্লাহ দিবে আমার বিশ্বাস হয়। কিন্তু যদি আপনার কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ। শোনেন, খেয়াল করেন, 3 বার নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার নাউজুবিল্লাহ মানুষ কখন কয়? সুবহানাল্লাহ কখন কয়? আলহামদুলিল্লাহ কখন কয়? ইন্না লিল্লাহ কখন কয়? এগুলা কিন্তু আমাকে জানা দরকার। জোরে কোন কথা ঠিক ছিল? আমার এক দাদা ছিল, এখন মরে গেছে। কোন মানুষ মরলেই আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বললাম কে দাদা, বুড়া হওয়ার কারণে কি হুঁশ গেল? না ভাই, 2 মাস হলে কেউ মরেনি ভাই। আজকে মরার খবর পাই খুশি হচ্ছি ভাই, কারণ একটা মানুষ মরলে আমি 3টা দাওয়াত পাই। কারণ আমি আল্লাহর কোরআন খতম দিয়ে খাই। এলাকাত কোরআন পড়ার মানুষই আমরা 10 জন, এই 4 পাড়া বাটালিছি। কেউ মরলি আমরা, কেউ মরলি আমরা। ওরা 10 জন, ওরা কয়জন? 10 জন। মানুষ মরলে কয় আলহামদুলিল্লাহ। রে এই মাদ্রাসায় যারা পাগড়ি ফেলো, এরা কার ছাওয়াল রে? সভাপতি সাহেবের বেটা আছে, পাগড়ির মধ্যে নেই, মাদ্রাসাতে নেই। যাক আলহামদুলিল্লাহ, একটা সভাপতি